রাসূলের সাহাবারা কেমন নামাজ পড়েছিল। অতি মূল্যবান কথাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবি বলছে মিনায় রাখতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ। 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 পড়লে নামাজ পাবে গো মিরাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ। ইবাদতের শ্রেষ্ঠ নামাজ মিনায় রাখতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ। মিনায় রাখতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ। পড়লে নামাজ পাবে গো মিরাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ। ইবাদতের শ্রেষ্ঠ নামাজ মিনায় রাখতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ। মিনায় রাখতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ। মিনায় রাখতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ। নামাজ পড়েছিল হযরত আলী তীরে ঝকমক হয়ে দুনিয়া ভরে। নামাজ পড়েছিল হযরত আলী তীরে ঝকমক হয়ে দুনিয়া ভরে। দয়ার নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে বরকতে বরকতে তবু চষে বরকতে তবু চষে তবু আলী পড়ে নামাজ। জোরে বলো না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ। হযরতে আলী, মন দিয়ে শুনবেন, হযরতে আলী একদিন নামাজ পড়ছে। নামাজ পড়ার আগে যুদ্ধ করতে গেল। কোথায় গেল? উহুদের ময়দানে যুদ্ধ করতে গেল। যুদ্ধ করার পরে এমত অবস্থায় যুদ্ধ করতে করতে এমত অবস্থায় কাফেররা, বেদিনরা, বেঈমানরা একটা তীর ছুড়ে দিল। একটা তীর ছুড়ে দিল হযরতে আলীর দিকে। ছুড়ে দেওয়ার পরে হযরতে আলীর তীরটা পিছন দিক থেকে ঢুকে পেট দিয়ে বার হয়ে গেল। এই মানে এই চুপ করো, শোনো, একটু চুপ করো, একটু চুপ করো। এই গজলটার পরে তোমরা আবার কথা বলবে, একটু চুপ করো। এই গজলটা মা বোনেরা ভালো করে মন দিয়ে শুনুন। নামাজ তো আপনারা পড়েন, একটু কেমন পড়েন একটু মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে, কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন। একটু মন দিয়ে শুনুন। হযরতে আলী যুদ্ধের ময়দানে যখন চলে গেল, তীরটা যখন পিছন দিক থেকে ঢুকলো, পেট দিয়ে বার হয়ে গেল। এমত অবস্থায় হযরতে আলী কষ্টের থেকে, যন্ত্রণার জ্বালায়, ব্যথার জ্বালায় মাটির উপরে ছটপট ছটপট করে লটপট করছে। সব সাহাবারা ছুটে এলো। আসার পরে তীরটা সবাই টেনে টেনে বার করার চেষ্টা করছে, কেউ বার করতে পারে না। আল্লাহ রসুল ছুটে ছুটে এলো। কোথায় ছিল আল্লাহ রসুল? ছুটে ছুটে এসে বলছে, সব সাহাবারা বলছে, তোমরা চুপ করো, তীরটা তোমরা টেনো না, তীরটা তোমরা টেনে বার করো না। আমি রসুল, আমি বলছি, আমি যখন নামাজ পড়াবো তোমরা একজন হযরতে আলীর পিছন দিক থেকে তীরটা বার করে দেবে। আমি রসুল কথা দিলাম, হযরতে আলী একটাবারের জন্য আহু করে চিৎকার করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন নামাজ পড়েছিল হযরতে আলী? কবি লিখছে দেখুন। নামাজ পড়েছিল হযরত আলী তীরে ঝকমক হয়ে দুনিয়া ভরে। নামাজ পড়েছিল হযরত আলী তীরে ঝকমক হয়ে দুনিয়া ভরে। দয়ার নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে বরকতে বরকতে তবু চষে বরকতে তবু চষে তবু আলী পড়ে নামাজ। মিনায় রাখতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ। মিনায় রাখতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ। পড়লে নামাজ পাবে গো মিরাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ। ইবাদতের শ্রেষ্ঠ নামাজ মিনায় রাখতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ। মিনায় রাখতে আসলে আওয়াজ হরে গলাতে পড়ো নামাজ। তালে ঘাসা গাবি পড়ো তো সালাত, সবার আগে শেষ করে ইবাদত।
আলাইহি সাল্লামের আরো একটা সাহাবা নাম তার হযরতে আবু তালহা। তিনি প্রতিদিন নামাজ পড়তেন, কিন্তু কোনোদিন নামাজ পড়তে কোনোদিন দোয়া করতো না। সবার আগে দোয়া না করে বাড়িতে চলে যায়। আল্লাহ রাসূলের সাহাবারা হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা হযরতে আবু তালহা প্রতিদিন নামাজ পড়ে কিন্তু কোনোদিন দোয়া করে না, আল্লাহ রাসূল সাহাবাকে ডাকলো, আবু তালহা এদিকে আসো, তুমি নাকি প্রতিদিন নামাজ পড়ো, দোয়া করো না, তোমার সমস্যাটা কোথায়? হযরতে আবু তালহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবি বলছে, তালেকা সাগাবি পড়ো তো সালাত, সবারে আগে শেষ করে ইবাদত। তালেকা সাগাবি পড়ো তো সালাত, সবারে আগে শেষ করে ইবাদত। দয়ারে নবী বলে ডাকিয়া তারে, সবারে আগে কেন যাও ঘরে? বলে সাগাবে গরিবে আমি, বলে সাগাবে গরিবে আমি, স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ। বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা এতটাই গরিব, আমি তালহা এতটাই অসহায় যে রাসূল আমার বাড়িতে একটা ছাড়া কোনো দুটো কাপড়ও নাই যে আমি ওই কাপড়টা পরে যে আমি মসজিদে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে হচ্ছে একটাই কাপড়, ওই কাপড়টা পরে যখন আমি নামাজ পড়তে আসি, আমার বিবিটা, আমার কলিজার বিবি, আমার ভালোবাসার বিবিটা ঘরের ভিতরে দরজা জানলা অফ করে দিয়ে উলঙ্গ হয়ে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, আমার বিবিটা তখন ওই কাপড় পরে আল্লাহর শুকর গুজার করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাপড়ের অভাব ছিল, তাদের সংসারে অভাব অনটন ছিল, কিন্তু কোনোদিন নামাজের অভাব ছিল না। আজকে দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাদেরকে ধন সম্পদ বালাখানা সবই দিয়েছে, আয় রোজগার অনেক অনেক দিয়েছে, সবই আল্লাহ পাক দিয়েছে, কিন্তু আমাদের নিজেদের ভিতরে একটা অভাব, শুধু একটাই, নামাজ। আল্লাহ পাক কোরআনের ভিতরে 82 জায়গায় জানিয়েছে, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। জি, আজকের আমরা নামাজ থেকে দূরে আছি। তারা কেমন নামাজ পড়েছে? হযরতে আবু তালহা অতি মূল্যবান কথাই কবিতার ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। তালেকা সাগাবি পড়ো তো সালাত, সবারে আগে শেষ করে ইবাদত। তালেকা সাগাবি পড়ো তো সালাত, সবারে আগে শেষ করে ইবাদত। দয়ারে নবী বলে ডাকিয়া তারে, সবারে আগে কেন যাও ঘরে? বলে সাগাবে গরিবে আমি, বলে সাগাবে গরিবে আমি, স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ। বিনায় রগতে আসলে আবার হরে গালাতে পড়ো নামাজ। বিনায় রগতে আসলে আবার হরে গালাতে পড়ো নামাজ। বিনায় রগতে আসলে আবার হরে গালাতে পড়ো নামাজ। পড়লে নামাজ পাপে গমিরাজ, পড়লে নামাজ পাপে গমিরাজ, ইবাদতে শ্রেষ্ঠ নামাজ। বিনায় রগতে আসলে আবার হরে গালাতে পড়ো নামাজ। বিনায় রগতে আসলে আবার হরে গালাতে পড়ো নামাজ। জান্নাতি ঘোষণা ছিল জায়গায়, ওমান থেকে 10 জন সাহাবা, তবু পারেনি ছাড়তে নামাজ। সদা রবের প্রেমে ছিল বিরাজ। জোরে বলো না সুবহানাল্লাহ, আর মন খুলে বলো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবা যাদের দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট ছিল মা, আজকের দুনিয়ার বুকে তাদের জান্নাতের সার্টিফিকেট থাকার পরেও তারা কোনোদিন একবারের জন্য নামাজ কাজা করেনি, রাসূলকে ভুলে যায়নি, আল্লাহকে ভুলে যায়নি। ও মা, ও ভাইরা একটুখানি বলেন তো, আজকের কি আমাদের দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট আছে? আমাদের আছে? জান্নাতের সার্টিফিকেট আমাদের কারণ নেই, আমাদের আছে শুধু মাধ্যমিক পাস সার্টিফিকেট। হ্যাঁ, মাধ্যমিক পাস সার্টিফিকেট, 4 পাস সার্টিফিকেট। জান্নাতের সার্টিফিকেটটা আগে হাসিল করতে হবে। যতই আপনি পিএইচডি করেন, যা কলজের মাথা করেন, কোনো কাজ হবে না যদি জান্নাতের সার্টিফিকেট যদি আপনি হাজির না করতে পারেন। এখন আমরা নামাজ পড়ে ডিজিটাল নামাজ পড়ি, রাগ করবেন না, আমরা নামাজ পড়ি ডিজিটাল। আমরা যদি দেখবেন আমাদের গ্রাম ঘরে মায়েরা দাদিরা কিরম বলেন তো, ওরা মনে করেন আল্লাহু আকবার বলে যখন নিয়তটা করলো, নিয়তটা করার পরে মনে করেন সামনেটা মুরগি দাঁড়িয়ে রয়েছে, আগে কি করে বলেন তো, এই মুরগি মুরগি দাঁড়াবে, তারপরে নামাজ পড়বে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবারা কেমন নামাজ পড়েছিল? 10 জন সাহাবা যারা দুনিয়ার বুকে জান্নাত সার্টিফিকেট পেয়েছিল, কেমন নামাজ পড়েছিল? অতি মূল্যবান কথাই কবিতার ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন।
জান্নাতি ঘোষণা ছিল জাগায় ওমর থেকে 10 জন সাহাবা জান্নাতি ঘোষণা ছিল জাগায় ওমর থেকে 10 জন সাহাবা তবু পারেনি ছাড়তে নামাজ সদায় রবের প্রেমে ছিল বিরাট বলে মানা নবীর দাবাত বলে মানা নবীর দাবাত পেতে পড়ো সদা নামাজ বিনার গতে আসলে আবার হারিয়ে গলাতে পড়ো নামাজ বিনার গতে আসলে আবার হারিয়ে গলাতে পড়ো নামাজ বিনার গতে আসলে আবার